বিবিসি বাংলার সান্ধ্য অধিবেশন প্রবাহতে আপনাদের স্বাগত। আজ আপনাদের সাথে লন্ডন স্টুডিও থেকে আছি মানসী বড়ুয়া। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ। নাহিদ ইসলামের বাসায় গেলেন তারেক রহমান। জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের বাসায় গেলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। আজ রাত 8:30টার দিকে সৌজন্য সাক্ষাৎ করতে নাহিদ ইসলামের বাসায় যান তারেক রহমান। নাহিদ ইসলামের সঙ্গে সাক্ষাৎকালে বিএনপির চেয়ারম্যানের সঙ্গে ছিলেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এরপর জানাবো, জনগণ মনে করে ট্যাম্পারিং করে জামাতের জোটকে হারানো হয়েছে। জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেছেন, গণ অভ্যুত্থান পরবর্তী নতুন যে বাংলাদেশ বিনির্মাণ করার জন্য আমরা স্বপ্ন দেখেছিলাম, সেখানে জামাত ইসলামের জোট অনেক এগিয়ে গিয়েছিল, কিন্তু তারা টেম্পারিং করে ফলাফল ঘুরিয়ে দিয়েছে। বাংলাদেশ জামাত ইসলামের জয়কে তারা ছিনিয়ে নিয়ে গেছে বলে জানিয়েছেন বাংলাদেশ জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার। তিনি বলেন, আমরা বিষয়টিকে কোনোভাবে মেনে নিতে পারছি না। ডিপ স্টেটের মধ্য দিয়ে তারা আমাদের সঙ্গে ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের গেম খেলায় মেতে ওঠে। তাদের এর জন্য অবশ্যই জনগণের কাছেই জবাবদিহি করতে হবে। এদিকে রংপুরে ভোট পুনর্গণনা দাবিতে ডিসি অফিস ঘেরাও করল বিএনপির নেতাকর্মীরা। রংপুরে যেসব আসনে বিএনপি জিততে পারেনি, জামাত জিতেছে, সেসব আসনে বিএনপির নেতাকর্মীরা ডিসি অফিসগুলো ঘেরাও করেছে। তারা বলছে, সব আসনগুলোর ফলাফল পুনরায় নির্ধারণ করতে হবে, অর্থাৎ বিএনপির নেতাকর্মীরা চায় যে আবারও তারা ফলাফল গণনা করে তারা যেন জিততে পারে, এমন একটি চোরাগুলি ব্যবস্থা করে নির্বাচন কমিশন ইসি। তবে তাদের সেই কথায় সাড়া দেয়নি কেউ। এবারে জানাবো, নাহিদ ইসলামের বাসায় তারেক রহমান এবং দলীয় নির্বাচন থেকে শিক্ষা নিয়ে দলকে এগিয়ে নেব বললেন মুজিবুর রহমান মঞ্জু। নির্বাচনী এলাকা থেকে ফিরে দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেছেন আমার বাংলাদেশ পার্টি এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু। তিনি বলেন, আমরা হেরে যাইনি, আমাদেরকে হারিয়ে দেওয়া হয়েছে। আগামীতে আরও ভালো করতে হবে, সেই প্রত্যাশা আমাদের। এবং সর্বশেষ জানাবো, যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তিতে যা যা আছে। সম্প্রতি যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশ একটি বাণিজ্য চুক্তি করেছে। সেই চুক্তির আওতায় বিভিন্ন বিষয় রয়েছে, যেগুলোর মধ্য দিয়ে মূলত যুক্তরাষ্ট্রের বাজারে আমাদের তৈরি পোশাক ঢুকবে এবং সেখান থেকে অনেক ফ্যাসিলিটিস পাবে বাংলাদেশ। সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে এই শুল্ক হয়েছে, সেখানে শুল্ক হার 20 থেকে কমিয়ে 19% করা হয়েছে। বাণিজ্য মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে চুক্তির বিস্তারিত তুলে ধরা হয়। সেখানে বলা হয়েছে, শুল্ক 19% নামিয়ে আনতে সক্ষম হয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। এই প্রক্রিয়ায় নেতৃত্ব দিয়েছেন তারা। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন, কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্বকে জানিয়ে দিন। এবারে বিস্তারিত। নাহিদ ইসলামের বাসায় গেলেন তারেক রহমান। জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের বাসায় গেলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। আজ রাত 8:30টার দিকে সৌজন্য সাক্ষাৎ করতে নাহিদ ইসলামের বাসায় যান তারেক রহমান। নাহিদ ইসলামের সঙ্গে সাক্ষাৎকালে বিএনপির চেয়ারম্যানের সঙ্গে ছিলেন দলের মহাসচিব মির্জা ফখরুল, স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম। এ সময় বিএনপির সদস্য সচিব আক্তার ও দলটির উত্তর অঞ্চলের মুখ্য সমন্বয়ক সার্জিস আলম উপস্থিত ছিলেন। এর আগে জামাত আমির ডা
ডক্টর শফিকুর রহমানের বাসায় গিয়েছিলেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। আজ বিএনপির ভেরিফাইড ফেসবুক পেজে দেয়া এক পোস্টে এসব কিছু বলা হয়। বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান জামাতের আমির ডক্টর শফিকুর রহমানের বাসায় গিয়ে সৌজন্য সাক্ষাৎ করেছেন। পোস্টে আরও বলা হয়েছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী বাংলাদেশের ইতিবাচক রাজনীতির ধারণা সূচনা করতেই তারা এমন পদক্ষেপ গ্রহণ করেছে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার যে একটি ভালো মানের নির্বাচন উপহার দিয়েছেন, সেই নির্বাচনকে স্বাগত জানিয়ে এমন ব্যবস্থা গ্রহণ করেছে বিএনপি। বিএনপির নেতৃত্ববৃন্দরা মনে করে যে নির্বাচন এর মধ্য দিয়ে তারা যে জনগণের আরও দোরগোড়ায় পৌঁছে দিতে পারবে। বাংলাদেশের মানুষ মনে করে নতুন বাংলাদেশ গড়ে তুলতে হলে অবশ্যই আসলে সবাইকে নিয়ে আসলে সুন্দর একটি বাংলাদেশ গড়ে তুলতে চায় এবং পুরো বিষয়গুলো সেভাবে দেখভাল করছে তারা, এবং বাংলাদেশকে তারা একটি ভালো ও সুন্দর সমৃদ্ধির জায়গায় নিয়ে যেতে বদ্ধপরিকর, এমনটাই জানিয়েছে বিএনপির নেতৃত্ববৃন্দরা। তারা আগামীতে একটি সুন্দর বাংলাদেশ গড়ে তুলতে নাহিদ ইসলাম ও জামাতের আমিরের নিকট তারা আহ্বান জানায় এবং তারা সেভাবে একসঙ্গে সবাই মিলেমিশে কাজ করবে এমন বিষয়গুলো তারা নিশ্চিত করেছে। জনগণ মনে করে ট্যাম্পারিং করে জামাত জোটকে হারানো হয়েছে বললেন গোলাম পরোয়ার। জামাত ইসলামের সেক্রেটারি অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার জানিয়েছেন যে বাংলাদেশ জামাত ইসলাম যে আদর্শ নিয়ে তারা এগিয়ে চলেছে, সেই আদর্শকে ধারণ করে তারা আগামীর একটি সমৃদ্ধির বাংলাদেশ গড়ে তুলতে চায়। সেজন্য তারা সেভাবেই কাজ করছে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার যে নতুন বাংলাদেশ গড়ে তুলতে চান, সে অনুযায়ী সবাইকে নিয়ে একটি সুন্দর ও সমৃদ্ধির বাংলাদেশ আমরা গড়ে তুলতে চেয়েছিলাম। জনগণও 11 দলীয় জোটকে ভোট দিয়েছে এবং ভোট দিয়ে সবাই সেভাবেই তাদের প্রতিক্রিয়া জানিয়েছে। কিন্তু দেখা যাচ্ছে যে ফলাফল প্রথমের দিকে যখন তারা ফলাফল ঘোষণা করলো তখন আমাদেরকে বিজয়ী করা হয়েছিল 84টি আসনে। তখন বিএনপির আসন সংখ্যা ছিল মাত্র 77, কিন্তু পরক্ষণে আবার সেই ফলাফলকে পাল্টে দিয়ে বিএনপির আসন সংখ্যা বানানো হলো 9 এবং বিএনপির আসন সংখ্যা বানানো হলো 34 আর জামাত ইসলামের আসন সংখ্যা বানানো হয়েছে মাত্র 60টি। এই ঘটনায় সবাই তখনই বুঝতে পেরেছে যে আসলে ইলেকশন ইঞ্জিনিয়ারিং করা হচ্ছে। সুতরাং এজন্য তারা সবাই যার যার জায়গা থেকে সতর্ক অবস্থানে ছিল এবং তারা সেভাবেই কাজ করার সিদ্ধান্ত গ্রহণ করে। কিন্তু সর্বশেষ আমাদের হাতে থাকা সংবাদ অনুযায়ী তারা বেশিরভাগ আসনে ইলেকশন ইঞ্জিনিয়ারিং করেছে এবং শ্যাডোর ছায়ার প্রক্রিয়ার মধ্য দিয়ে তারা ডিপ স্টেটকে ব্যবহার করেই কাজ করেছে। রংপুরে ভোট পুনর্গণনার দাবিতে ডিসি অফিস ঘেরাও করল বিএনপির সমর্থকরা। রংপুর 4 পীরগাছা কাউনিয়া, রংপুর 3 সদর ও রংপুর 6 পীরগঞ্জ আসনে পুনরায় ভোট গণনার দাবিতে জেলা প্রশাসকের কার্যালয় ঘেরাও করে বিএনপির কর্মী সমর্থকরা। সে সময় তারা বিভিন্নভাবে স্লোগান দিতে থাকে। তাদের এই স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো ডিসি চত্বর ভবন। তারা জানিয়েছে, আমাদেরকে টেম্পারিং করে হারানো হয়েছে। এসব আসনগুলোতে আমাদের প্রতিনিধিরা জিতেছিল বলে তারা দাবি করেছে এবং তারা জানিয়েছে সব আসনে মূলত আমরা জিতে গেছি, কিন্তু আমাদেরকে হারানো হয়েছে। প্রকৃতপক্ষে তারা জিতেনি, কারণ বাংলাদেশে জামাত ইসলামের সঙ্গেই ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে তারপর জেতানো হয়েছে বিএনপিকে, এমনটা বিভিন্ন মিডিয়ায় সাংবাদিকরা বিষয়টি নিশ্চিত করেছে। তাই সেই পরিপ্রেক্ষিতে বলা হচ্ছে যে এবার জাতীয় সংসদ নির্বাচনে তারা যেভাবে নিজেদেরকে তৈরি করেছিল সেভাবেই তারা ফলাফল পেয়েছে। কিন্তু বিষয়গুলো সামনে আসে তখন যখন দেখা যাচ্ছে যে তারা ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে ক্ষমতায় চলে গিয়েছে। তখন এই বিষয়গুলো নিয়ে তাদের মধ্যে একরকম বাকবিতণ্ডা শুরু হয়ে যায় এবং সারা বাংলাদেশে বিএনপির নেতাকর্মীদের সঙ্গে জামাতের নেতৃত্ববৃন্দদের মধ্যে বড় ধরনের সমস্যার সৃষ্টি হয় এবং এসব সমস্যাগুলো থেকেই মূলত এই ঘটনাগুলো ঘটতে থাকে। তবে বিএনপির নেতৃত্ববৃন্দদের এই ধরনের অযাচিত হস্তক্ষেপ মেনে নেওয়া যায় না বলে অনেকেই দাবি করছে। বিএনপির নেতৃত্ববৃন্দরা বলছে তারা
বিপুল ভোটে জিতেছে, কিন্তু প্রকৃতপক্ষে তারা যে আসন পেয়েছে এটি জনগণের প্রেডিকশনের বাইরে। এত আসন আসলে কোনোভাবেই পাওয়ার কথা নয়, এমনটা বলছে রাজনৈতিক বিশ্লেষকরা। দলীয় নেতাদের সঙ্গে মতবিনিময়, নির্বাচন থেকে শিক্ষা নিয়ে দলকে এগিয়ে নেব বললেন মঞ্জু। নির্বাচনী এলাকা থেকে ফিরে দলীয় নেতাকর্মীদের সাথে মতবিনিময় করলেন এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু। আজ তিনি জানিয়েছেন, নিজেদের অভিজ্ঞতা তুলে ধরেন। তারা বলেন, নতুন দল হিসেবে এবি পার্টি জনগণের কাছে পৌঁছে গেছে। এটা এবারের নির্বাচনের অর্জন। রাজনৈতিক মাঠে নানা চড়াই উতরাই পেরিয়ে এবি পার্টি এখন তারা একটি ভালো অবস্থানে আছে বলে মনে করেন তিনি। মুজিবুর রহমান মঞ্জু আরও জানিয়েছেন, আমরা মনে করি এবার জাতীয় সংসদ নির্বাচনে না যেতে পারলেও ভবিষ্যতে আমরা যেতে পারব। সেই ধারণা থেকে আমরা একটি সুন্দর ও সম্প্রীতির বাংলাদেশ গড়ে তুলতে চাই বলে জানিয়েছেন মুজিবুর রহমান মঞ্জু। সেজন্য তিনি সবার প্রতি উদাত্ত আহ্বান জানিয়েছেন যে আপনারা যেভাবে কাজ করে যাচ্ছেন সেভাবে কাজ করে যান, ইনশাল্লাহ বিজয় আমাদেরই হবে। তিনি আরও বলেন, এবার জাতীয় সংসদ নির্বাচনে আমাদেরকে টেম্পারিং করে তারপর হারানো হয়েছে। মূল যারা প্রতিদ্বন্দ্বী ছিল তারা এখন ডিপ স্টেটকে ব্যবহার করে তারা মূলত আমাদের জোটকে হারিয়ে দিয়েছে। তারা কোনোভাবেই একটি সুন্দর বাংলাদেশ বিনির্মাণ করতে আমাদেরকে দেবে না। তারা সেই বিষয়গুলো নিয়ে কাজ করছিল এবং এই শ্যাডো গ্রুপ তারা আসলে নিজেদের স্বার্থ হাসিল করার জন্য আমাদের সঙ্গে এই ভয়ঙ্কর গেম খেলার সিদ্ধান্ত নেয় এবং সে অনুযায়ী তারা সেভাবেই কাজ করে বলে জানিয়েছেন তিনি। তিনি আরো মনে করেন যে এভাবে আসলে রাষ্ট্র কাঠামোগতভাবে চলতে পারে না। দেশের শাসনভার জনগণ তাদেরকে দেয়নি, বরং তারা নিজেরাই ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে এমন কার্যক্রম চালালো